কতবার ব্যর্থ হলে মানুষ হাল ছেড়ে দেয় কিংবা হতাশায় নিমজ্জিত হয়? 5 বার, 10 বার, 15 বার, 20 বার। আজ এমন একজন বিজ্ঞানীর গল্প শুনব যিনি 84 বার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হওয়ার পরও একবারও নোবেল পুরস্কার জিততে পারেননি। জীবনের এই একটা অপ্রাপ্তি কিন্তু তাকে থামিয়ে দিতে পারেনি। এই না পাওয়া তাকে হতাশায় নিমজ্জিত করতে পারেনি। তিনি কাজ করে গেছেন বিজ্ঞানের জন্য, কাজ করে গেছেন মানুষের কল্যাণে। মজার বিষয় হলো তার এই ব্যর্থতাও গড়েছে একটি বিশ্ব রেকর্ড, যা আজ অবধি কেউ ছুঁতে পারেননি। এই বিজ্ঞানীর জন্ম জার্মানির কনিসবার্গে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন খুবই মেধাবী একজন ছাত্র। গণিত, পদার্থবিদ্যা এবং দর্শনের পাশাপাশি সাহিত্যতেও তিনি ছিলেন সমান পারদর্শী। তার বিদ্যালয়ের শিক্ষকরা এত অল্প বয়সে তার এমন মেধার কারণে রীতিমতো অবাক হয়ে যেতেন এবং ভাবতেন বড় হয়ে এই ছেলে বড় কিছু করবে। সবাইকে সঠিক প্রমাণ করে তরুণ বয়সেই তিনি প্রতিষ্ঠা লাভ করলেন একজন প্রসিদ্ধ বিজ্ঞানী হিসেবে। বিভিন্ন বড় বড় গবেষণা প্রতিষ্ঠান থেকে ডাক পড়ল ওনার। সুযোগ এলো বড় বড় বিজ্ঞানীদের সাথে কাজ করার। থার্মাল কন্ডাকশন, ম্যাগনেটিক ওয়েভ, কোয়ান্টাম ফিজিক্স সব ক্ষেত্রেই তিনি ছড়িয়ে দিলেন জ্ঞানের আলো। এই সময় ফেলিক্স ক্লাইন নামক এক বিজ্ঞানীর অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন তিনি। ক্লাইনকে গবেষণায় সব ধরনের সাহায্য করার পর যখন ক্লাইন সেই আবিষ্কারের জন্য নোবেল পেলেন, সমস্ত প্রচারের আলো গিয়ে পড়ল ক্লাইনের ওপর। আর সবার অলক্ষ্যে পর্দার অন্তরালেই থেকে গেলেন তিনি। সেই থেকেই শুরু প্রত্যাখ্যানের। রাগে দুঃখে জর্জরিত হয়ে গবেষণা ছেড়ে পদার্থবিদ্যার শিক্ষক হিসেবে একটি বিশ্ববিদ্যালয়ে পড়ানো শুরু করেন। সেখানেও প্রতি বছর তাকে পেছনে ফেলে তার 7 জন ছাত্র নোবেল পেয়ে গেল, কিন্তু নোবেল পেলেন না শিক্ষক নিজেই। মনে গভীর জেদ চেপে গেল তার। নিজে নিজে একা শুরু করলেন হাইড্রোফিজিক্স নিয়ে গবেষণা, কিন্তু সেখানেও সাফল্য এলো না। মনোনীত হলেন ঠিকই, কিন্তু নোবেল পুরস্কার পেলেন অন্য কেউ। সে সময় আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির কথা কেউ বিশ্বাস করছিল না, কিন্তু আইনস্টাইনের ওপর ভরসা করলেন তিনি। দিন রাত এক করে শুরু হলো যৌথ গবেষণা। অবশেষে সাফল্য এলো। লেখালেখি হলো সংবাদপত্রে। তিনি ভাবলেন এবার নোবেল পুরস্কার পাচ্ছেনই, কিন্তু শেষমেশ নোবেল পুরস্কার পেলেন আইনস্টাইন। আর আবার ব্রাত্য থেকে গেলেন স্যার আর্নাল্ড জোনাস উইলহেম সামারফিল্ড। আসলে তখন নোবেল কমিটিতে বিচারক হিসেবে কার্ল ওসিন নামক এক পদার্থবিদ ছিলেন, যিনি সমারফিল্ডকে তার এই অসম্ভব মেধার কারণে ভীষণ হিংসে করতেন। আর তাই প্রতিবারই ব্রাত্য থেকে যেত সমারফিল্ডের নামটা। কিন্তু এতবার হেরে যাওয়া সত্ত্বেও হাল ছাড়েননি সমারফিল্ড, লড়ে গেছেন। শেষ বয়সে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি একবার নোবেল পুরস্কার পেলে লোকে আমাকে মনে রাখত ঠিকই, তবে এই পৃথিবীতে নোবেল তো অনেকেই পেয়েছেন, কিন্তু এমন একটা মানুষ দেখান যিনি জীবনে 84 বার নোবেল প্রাইজের জন্য মনোনীত হয়েছেন। সত্যি আজ অবধি পৃথিবীতে অনেক বড় বড় বিজ্ঞানী জন্ম নিয়েছেন, কিন্তু বেঁচে থাকাকালীন তাদের মধ্যে কেউ 84 বার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হননি। এ থেকেই বোঝা যায় যে স্যার আর্নাল্ড সমারফিল্ড কত বিরাট মাপের একজন বিজ্ঞানী ছিলেন। শত পরিশ্রমী হয়ে লড়াই করার পরও যদি বারবার কেউ হেরে যায় তবে সেটা দুর্ভাগ্যজনক, কিন্তু লড়াই থামালে চলবে না, কারণ কখনো কখনো ব্যর্থতাও যে সাফল্যের চেয়ে বড় হয়ে দাঁড়ায়। আর তা পৃথিবীর মানুষের কাছে প্রমাণ করেছিলেন স্যার আর্নাল্ড সমারফিল্ড। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফাঁপড়বাজ পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ফাঁপড়বাজ সাবস্ক্রাইব করতে পারেন।